আমার উম্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মাত রাত কাটাবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, বাদ্যযন্ত্র, গায়িকা নিয়ে। ফায়াসবাহু, ওরা যখন সকল করবে, এখনো কিরদাতা খানাজির, তারা হয়ে যাবে সুর, তারা হয়ে যাবে বানর। দেখেন আগের বাক্য এরকম, পরের বাক্য এরকম। আমি অনুবাদক, এই কথা তিনি 1450 বছর পূর্বে এইভাবে বলেছেন। হাদিস বুখারী মুসলিম। 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন, তারা হয়ে যাবে শূকর, তারা হয়ে যাবে বানর। এইখানে একটা জরুরি কথা বলে রাখি, আব্দুর রাজাক সাহেব, ওরা গরু ছাগল হবে না কেন, ওরা সাপ ব্যাং হবে না কেন, আল্লাহ রাসূল কেন বললেন ওরা হয়ে যাবে শূর, ওরা হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী আছে বিবেচনাহীন চলে, বিবেচনাহীন খায়। সেটা কি বলেন তো? সেটা শূকর। গরুও বিবেচনা ছাড়া খায় না। এখানে গরুর গোবর আছে, ওখানে ঘাস উঁচু হয়েছে, ও ঘাস খাবে না গরু। এখানে গরু জবাই করেছেন, একটা গন্ধ আছে, গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না। তার মানে গরুরও বিবেচনা আছে। চলাতে খাওয়াতে বিবেচনা ছাড়া একটা প্রাণী আছে, বলেন সেটা কি? শূকর, সুর। মানুষ যেদিন খাবে চলবে বিবেচনা ছাড়া, সেদিন মানুষ হয়ে যাবে শূকর, হয়ে যাবে সুর। পৃথিবীতে একটাই প্রাণী আছে ও অনুকরণ করতে পারে, মানুষের অনুকরণ করতে পারে। অবাক, আর কোনো প্রাণী পারে না। প্রাণী অনুকরণ করতে পারে, সেটা হলো বানর। যেদিন মানুষ মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, মুসলমানের অফিস আদালত চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, কোর্ট চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, স্কুল কলেজ চলে ইহুদি খ্রিস্টানের নীতিতে, ছেলে মেয়ে গড়ে উঠছে ইহুদি খ্রিস্টানের নীতিতে। এই ছেলে, তোমার মাথাতে চুল এখানে আছে আর নিচ চতুর্দিক খাটা আছে, এরকম ছাতা করে চুল রেখেছে, এটা কার দেখে? তোমার বাপ এভাবে করেছিল, তোমার মা এভাবে করে, তোমার 14 গোষ্ঠী করে, তোমার বংশ করে, তুমি এরকম করেছো কেন? এক খেলোয়াড় করে তো সেই জন্য করেছো। ওরা তো ইহুদি, ওরা খ্রিস্টান, তোমার মাথায় চুল কেন? এই চুল কাটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই চুল, ওইভাবে চুল কাটা হারাম যার চুল অর্ধেক থাকে, অর্ধেক কেটে ফেলে। ছাতা চুল কাটা হারাম। এই বেটা, আগামীকাল সন্ধ্যা হয় না যেন মাথার চুল সব কেটে নিবা ছোট করে। এই যে আমার দিকে দেখো, সব সমান। ছাত্র জীবনে বলতাম, কে যদি চুল কাটা শিখে তাহলে আমার মাথার চুল কাটা শিখতে পারে, আঁকা বাঁকা হোক তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এভাবেই থাকলেই কি, আর আরো কিছু পড়লেই কি। এই চুল কাটা হারাম, এটা হলো ওদের অনুকরণ। ইংলিশ মিডিয়ামে স্কুল চালাবে, ক্লাস 5 পর্যন্ত পড়ে নাকি ইংলিশ শিখাবে, ওকে মাইকেল মধুসূদন দত্ত বানাবে 5 পাস করার পরে। কিছুই শিখেনি, 2-1 বাক্য ইংরেজি শিখে, টাকাটাই খালি বাসটা লুটে নিয়েছে। ও তো শিক্ষা আছে ম্যাট্রিকের পরে। ছেলের বয়স যখন 15-16 হবে, যখন ছেলে নিজে শ্রম দিয়ে পড়বে, দিন রাত যেদিন পরিশ্রম করবে, সেদিন শিখতে পারবে। একদিন আমি আমার নিজস্ব সামনাসামনি ঘটনা নকল করছি। ওই পঞ্চগড় গেছি, দিনাজপুর পঞ্চগড়, তো একটা ছেলে ম্যাট্রিক পাস ফেল করেছে ইংরেজিতে। তারপর ও বলছে যে আমি ত্যাগ করলাম হুজুর, ইংরেজিতে আমি ফেল করলাম, ইংরেজি শিখেই আমি পরীক্ষা দেব। এমন পড়া পড়লাম, আমি যার সাথে ইংরেজি বলা শুরু করি, তার চোখের পানি না আসা পর্যন্ত আমি তাকে ছাড়ি না। বলতে বলতে যখন ও একবার মুখ বন্ধ করে আর বলতে পারে না, তখন ছাড়ি। ও ইংরেজি ফেল করা ছেলে। তুমি তো ভালোই, তুমি তো শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, দ্রন্দ্ব ডানপিটা আবুল কাসেম ফজলুল হকের মতো হয়ে গেলে। ফজলুল হকের ছেলের বাপ একদিন তার মাকে বলছে, এই তোমার ছেলে ঘন্টার ঘন্টা নদীতে সাঁতার কাটে, তোমার ছেলেকে কুমিরে খাবে। মায়ে বলছেন, কি কুলক্ষণে কথা বলেন, আমার ছেলে যদি বেঁচে থাকে এই দেশ থেকে কুমির তাড়াবে। কুমির মানে ইংরেজ, কুমির মানে ইংরেজ, আমার ছেলে ইংরেজকে তাড়াবে। একদিন
তুরন্ত ডান পিঠ আবুল কাসেম ফজলুল হক বইগুলি নিচে আর ছুঁড়ে মারছে, নিচ্ছে আর ছুঁড়ে মারছে। চট করে পিতা হাতটা ধরে নে বলছে, এভাবে বই ছুঁড়ে মারছো কেন? আব্বা এইসব বই দিয়ে কি হবে? কেন? এ বই আমার পড়া হয়ে গেছে। তোমার পড়া হয়ে গেছে? বলো তো দেখি 10-এর পাতায় কি আছে, 20-এর পাতায় কি আছে, 30-এর পাতায় কি আছে। ছেলে হুবাহুব বলতে থাকলো। পিতা বললেন, হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। কলকাতায় এক বন্ধু বলল, দোস্ত বুঝতে পেরেছি তুমি অঙ্ক বুঝো না, সেই জন্য ইংরেজি নিয়ে পরীক্ষা দেবে, তাই না? আমি অঙ্ক বুঝি না মানে আমি ইংরেজি বাদ দিলাম, আমি অঙ্ক নিয়ে পরীক্ষা দেব। সারা ঢাকা, কলকাতা, আসাম, উত্তরবঙ্গে সবচেয়ে বেশি নাম্বারে পাস করেছিল আবুল কাসেম ফজলুল হক দুরন্ত ডান পিঠে। তার ইতিহাস তোমাদের পড়া লাগে না, তোমাদের ইতিহাস পড়া লাগে যে লিখেছে, যে লেখকই নয়। লেখক কেমন লিখেছে? ও লেখক একটা বানালছে কুকুর, তার সামনে দিয়েছে এখন বই, আর একটা বানালছে বিড়াল, তার সামনে একটা বই দিয়েছে, আর মধ্যে দিয়েছে আগরবাতি না মোমবাতি। এটা লেখক। এ যদি লেখক হয় তো পশুকে, এ যদি লেখক হয় তো পশুকে। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, আব্দুল্লাহ রহমার লিখা শিক্ষা নাম বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, আর কেউ লেখক নয়। তুমি পড়ে দেখো, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত সমস্ত লেখককে নাকচ করা হয়েছে। উপরেরগুলো আছে, তবে আপাতত এই পর্যন্ত করা আছে, লেখকই নয়। কলম ধরায় তার অপরাধ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন, আমার উম্মত যেদিন বিজাতিদের অনুকরণ করবে সেদিন তারা হয়ে যাবে বানর, সেদিন তারা হয়ে যাবে শুকুর শোর। এই করোনা ভাইরাসকে নিয়ে এইভাবে মুসলমানকে খেপে যেতে হবে কেন? আমি এটা অবাক বুঝতে পারি না। কেনই বা হজ উমরার সফর বাতিল হবে? কেন বা স্কুল বিশ্ববিদ্যালয় বন্ধ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদাওয়া ওয়ালা তেরা ওয়ালা হাম ওয়ালা গুলা। ইসলামে সংক্রামক ব্যাধি নামে কোনো ব্যাধি নেই। হাদিস বুখারী মুসলিম নাকচ করা হয়েছে। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার উটের চুলকানি হয়েছে, তো কোন উট থেকে এসেছে? তখন আল্লাহ রাসূল বললেন যে প্রথম যে উটটাকে চুলকানি হয়েছে সেটা কোথা থেকে আসলো? সেটা কার থেকে আসলো? লা আদাওয়া। ইসলাম ধর্মে কোনো সংক্রামক ব্যাধি বলে কোনো জিনিসই নেই। 2 ওয়ালা তেয়ারা, অশুভ ফল বলে কোনো জিনিস নেই। কোন মহিলার মুখ দেখলাম সেই জন্য এই কাজ হলো না, এরকম অশুভ ফল বলে কোনো জিনিস নেই। ঘুরে গেলাম না চলে গেলাম, অশুভ ফল বলে কোনো জিনিস নেই। পেঁচা পাখি ডাক দিল, অশুভ ফল বলে কোনো জিনিস নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা শহীদ হবে। 2, পেট ব্যথায় মারা যায় যারা, শ্বাসকষ্টে মারা যায় যারা, তারা শহীদ হবে। 3, আগুনে জ্বলে মারা যায় যারা, তারা শহীদ হবে। 4, ডুবে মারা যায় যারা, তারা শহীদ হবে। 5, বাচ্চা প্রসবের সময় যেসব মহিলারা মারা যায় তারা শহীদ হবে। কলেরা একটা অসুখ, মহামারী, আগে ছিল এখনো আসতে পারে। যে এলাকায় ঢুকবে সে এলাকায় বেঁচে থাকার সংখ্যা কমে যাবে, আর মরে যাওয়ার সংখ্যা বেশি হয়ে যাবে। এটা হতে পারে, আগেও হতো, এখনো হতে পারে। তার মোকাবেলা মানুষে করবে, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে এটা হতে পারে না। তবে মহামারী, কিছু মহামারী আছে যার ঔষধ মানুষ জানে না। সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম, তাজহারিল ফায়সাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসাফিহিমাত তাউন লাও যাও। যদি কোনো এলাকায়, কোনো দেশে জেনা বেড়ে যায়, জেনা, তাহলে 2 ধরনের অসুখ হবে যার চিকিৎসা হবে না। তার একটা হলো কলেরা, মহামারী, আর একটা হলো এমন রোগ হবে যেটা বংশে কোনোদিন ছিল না। ওর বাপের হয়নি, ওর দাদার হয়নি, ওর পরদাদার হয়নি, ওর লাকার দাদার হয়নি, ওর সাকার দাদার হয়নি। 500 বছর আগে যে তার বাপ ছিল তার হয়নি এই অসুখ, কিন্তু তার হয়ে গেছে কেন? জেনার কারণে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন এই রোগের আর চিকিৎসা নেই। এই রোগে কলেরা হলে তখন চিকিৎসা নেই। এইটা কলেরা হতে পারে,
তবে সারা পৃথিবী জুড়ে এভাবে হবে তা নয়, এটা গুজব, সারা পৃথিবী গুজব, কোনো এলাকায় হতে পারে, কোনো দেশে হতে পারে। আর যখন এটা হবে মহামারী হিসাবে, তখন বেঁচে থাকার সংখ্যা কমে যাবে, মরে যাওয়ার সংখ্যা বেশি হবে। স্বাভাবিক, এটাই দেখা গেছে। যারা মুরব্বী আছে, কলেরা হয়েছে গ্রামে, জিজ্ঞাসা করে দেখেন, 19-20 হতেও পারে। তবে এসব কারণে যদি এই মহামারী বের হয়, করোনা ভাইরাস বের হয়, তাহলে তার মোকাবেলা করার একটা পথ আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা কি? দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া মিন সাইল আসকামে। আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাচ্ছি ধবল রোগ হতে, কুষ্ঠ রোগ হতে, পাগল হয়ে যাওয়ার রোগ হতে, আর সর্ব ধরনের বিপজ্জনক খারাপ অসুখ বিসুখ রোগ হতে। শেষের বাক্যটা সব রোগকে ঘেরা আছে। এই বাক্যটা বলতে হবে, সকাল সন্ধ্যা বলতে হবে, বলতে থাকতে হবে, সালাম ফিরার পূর্বে বলতে হবে। দুয়ার বইটাতে দেখিয়ে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া মিন সাইল আসকামে। আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি ধবল রোগ হতে, কুষ্ঠ রোগ হতে, পাগল হয়ে যাওয়ার রোগ হতে, সর্ব ধরনের খারাপ রোগ হতে। দোয়া মুখস্থ করতে হবে, আগামীকাল সন্ধ্যা হতে হতে, বড় নয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া মিন সাইল আসকামে। এই দোয়ার বইটাতে দেওয়া আছে। আজকে দোয়ার বই আছে কিনা আমি জানি না, বাড়িতে আছে, দেখে নিন। বাংলা মেসকাত খণ্ডে আছে, দেখে নিন। এই দোয়া ব্যবহার করেন। এই দোয়া মোকাবেলার জন্য ব্যবহার করা যেতে পারে। মোকাবেলা শব্দই চলবে না, বেঁচে থাকার জন্য মোকাবেলা শব্দ চলবে না। কি বলতে হবে? এই অসুখ বিসুখ থেকে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার আশায় এই দোয়া পড়া যাবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাবুল কায়নাত, যেসব মাধ্যম রয়েছে গান বাজনার, তাদের তোমরা বিক্রয় করো না। যাত্রা, থিয়েটার, গান বাজনা, মেয়েদেরকে ডেকে নিয়ে এসে সার্কাস, এসব মাধ্যম তোমরা বিক্রয় করো না। পৃথিবীর মানুষ, সিনেমা চলছে না বন্ধ? চলছে, সব বন্ধ, কাল থেকে বন্ধ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ যত নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যম রয়েছে তা বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এর মাধ্যম ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে, ছেলেদেরকে গান বাজনা বাদ্যযন্ত্রের পথ মাধ্যম শিখিয়ে দিও না। অসামানুহুন্না হারাম, তাদের মূল্য চিরদিনের জন্য হারাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেন কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন। এই ছেলে, থামো, আমরা শেষের দিকে চলে এসেছি, একবারে শেষে। আজকাল আলোচনা তো লম্বা নয়, অত বিরক্তবোধ তুমি আমাকে দেখাচ্ছ কেন? কোনো ছেলে পাশ থেকে যেন উঠতে না পারে। আর আমি তো তাফসীর করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন, আর এখন গিয়ে দোকানে দাঁড়াতে পাবেন না। সম্মানিত ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাইবাবে নারদেশির ফাকাদ খালাও ফি দামে খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শোরের শুকুরের রক্তের ভিতরে ডুবিয়ে দিল। পৃথিবীতে যত খেলা বের হবে কিয়ামত পর্যন্ত, যেই খেলা চলবে বসে বসে, যেখানে কোনো শরীর চর্চা নেই, বোঝা গেল না?
শুধু বসে বসে চলে। পৃথিবীতে যত খেলা আছে আর যত প্রকাশ পাবে এমন বাক্য আল্লাহর নবী বলেছেন যেগুলো বসে বসে চলে। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, পৃথিবীতে আরো যত খেলা জন্ম নিবে বসে বসে চলে, যেখানে শরীর চর্চা নেই, সেটা হারাম। সেই খেলায় যদি অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই ছেলে, আজ থেকে তোমাদের সকাল হয় না যেন, ক্যারাম বোর্ড ভাঙতে দেরি হয় না যেন, বাড়িতে গিয়ে আগে ভেঙে ফেলবা, তারপরে ঘুমাবা। মুনাফিকি করো না আমার বক্তব্যের সাথে। সকাল পর্যন্ত যেন তোমার ক্যারাম বোর্ড না থাকে। লুডুর যত তোমার এই গুলিগুলো আছে, যে এটা আছে কি প্যাকেটটা খাপটা আছে, এইটা আগে বাসায় গিয়ে আগে জ্বালাবাদ, তারপরে সকাল হবে। আর উপস্থিত বৈঠকের মুসলিম বড়, এদিকে শোনেন, এদিকে শোনেন, কথা বলছেন নাকি? এদিকে শোনেন, আপনাকে বলছি। বাচ্চার হাতে আপনি ওই মোবাইলটা দিয়েছেন যাতে বাজনা বাজছে, তাকে গেমস খেলতে দিলেন, আর আপনি স্টার জালসা দেখছেন। আপনি মানুষ না পশু? কি আপনার স্বামী নাই কিনা আপনার বাপ নাই? এ কোন ধরনের চরিত্র আপনার? বাচ্চার হাতে আপনি মোবাইলটা দিলেন, বাচ্চা কি খেলতে লাগিয়েছে? বাজনা দেখাচ্ছে বা গেমস খেলতে লাগিয়েছে, আর ও নিজে দেখছে স্টার জালসা। জি, মানুষ না পশু? এ একজন শিক্ষিতা মহিলা হয় কি করে? এ কোন চাল চলন, এ কোন আচরণ? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখেন, আপনাকে আমি খাটো করতে চাইনি। আপনি যখন শিক্ষিতা মহিলা, আপনি একটা বুদ্ধিমতীমান মহিলা, আপনি একটা বুদ্ধিমতী মহিলা, আপনি এ কাজ করবেন কেন? কোন ধরনের কথা? ছি 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 ছি। আপনাকে আমি খাটো চোখে দেখবো কেন? আপনি একজন সম্মানী মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আপনাকে আমি কোনো সময় খাটো চোখে দেখতে চাই না। আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই, খাদিজার মতো সম্মান করতে চাই। আপনার স্বভাব কেন এরকম? কেন এরকম হবে? আপনি বাচ্চার হাতে কেন মোবাইল দিবেন? আপনি এভাবে মা হয়ে মোবাইল দেন কেন বাচ্চার হাতে? যারা মোবাইল তৈরি করেছে তারাই মোবাইল দেয় না বাচ্চার হাতে। যারা ফেসবুক তৈরি করেছে তারা বাচ্চাকে ফেসবুক দেয় না। আব্দুল্লাহর বক্তব্য পড়ে শুনে দেখেন, মাঝে মধ্যে আব্দুল্লাহর বক্তব্যে আসবে এইসব বিষয় নিয়ে। আর ওই পদ্মা সেতু নিয়ে, পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার যারা, তারা বাহিরের, যারা লেবার তারা বাংলাদেশের। আমার দেশে ইঞ্জিনিয়ার কাজ হয় আর ইঞ্জিনিয়ারিং করে ওরা, আর আমি লেবারের কাজ করি। তার মানে ও ছেলেকে পড়তে দিয়েছে এতে ইঞ্জিনিয়ারিং পড়াবে, তাই মাদ্রাসায় পড়াবে না, ওই ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবে। তখনও লেবার হয়ে গেছে পদ্মা সেতুতে কাজ করতে, ডাক্তার হতে পারেনি, তখন গেছে গার্মেন্টসে চাকরি করতে। আর ডাক্তার হয়েই বা কি হবে? ও প্রেসক্রিপশন লিখেছে, ওষুধই দেয়নি, 3000 টাকা লেগেছে খরচটা গরিব মানুষ। নিজেও জানে না ঘটনা কি, জীবনটাই 16 আনায় মিছে। একটা গল্প পড়নি, 16 আনায় মিছে। এই ডাক্তার, আমি ডাক্তার সাহেবকে নিন্দা করিনি, তার চালচলন এরকম কেন, তার আচরণ এরকম কেন, মানুষকে অত ধমক দেয় কেন? ও ডাক্তার নিজেই জানে না কিভাবে ডাক্তারি করতে হবে। ডাক্তার সাহেব, রুগী আসলে, বাচ্চাটা আসলে বলতে হবে লাভ আসতে হর ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বলো তোমার কি সমস্যা? প্রায় ডাক্তারের সহযোগী আছে বেটি ছেলে। সহযোগী বেটি ছেলে কেন? সহযোগী বেটি ছেলে কেন? সহযোগী পুরুষ মানুষ হবে। এদেশে কি ছেলে মেরে খেয়েছে? ছেলে কি না এদেশে? সবই কি মেয়ে জন্ম নিয়েছে না ছেলেও আছে? পথ পদ্ধতি ভুল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আজকের আলোচনার শেষ হাদিস খুব খেয়াল করবেন, 19 বিষয় না যেন। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আল্লাহ নবী বলছেন ওদের আমি দেখিনি, তবে ওরা জাহান্নামে যাবে। এক, কমন মাহুম সেফিয়াদিহি সেতুন কাজনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, মানে একদিক মোটা একদিক চিকন। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরেবুনা বেহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কিছুদিন আগে এই বক্তব্য দিচ্ছিলাম, তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলাম যে এই লাঠি থাকে সাধারণত প্রশাসনের লোকের হাতে। আর ওই সময়তে প্রশাসনের লোক ওসি সাহেব এসআই স্টেজে বসছিলেন। তো 1 মিনিট পরে চলে গেছেন। আব্দুর রাজ্জাক সাহেব যখন আমাদেরকে বলছেন তো বক্তব্য শুনবো না।
আমি তাদের বলিনি, আমি বলছি যে প্রশাসনের লোকেরা হাতে থাকে লাঠি, আর থাকে কাদের হাতে? যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে। ওরা তো আর পড়তে জানি, ওরা তো আর মানুষ নয়, শয়তান। সবাই না হলো যারা এগুলো করছে, যাদের হাতে লাঠি আছে, ওই মারামারি করার জন্য লাঠি রেখেছে। দেখবেন লাঠি এরকম একদিক মোটা একদিক চিকন, যাদের হাতে আছে লাঠি। আমি তো বাহ্যিক দেখলাম, সেই জন্য বললাম। আল্লাহ রাসূল তার কারোর সাথে খাস করেননি। তিনি বলেছেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। মাথা হবে বক্র উটের মতো, মাথার চুল ছাড়া আছে, শ্যাম্পু দিয়ে উঁচা করে রেখেছে। এটাই হচ্ছে বদ, ওদের উটের মতো মাথা হেলিয়ে দুলিয়ে চলছে। লায়াত খুললেন, যারা এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, ওলা ইয়াজিদুনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। একটা দ্রুতগামী ঘোড়া যদি 1 বছর দৌড়াতে থাকে, যত পথ যাবে জান্নাত থেকে, এরকম পথের মাথায় কে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে জান্নাতের গন্ধ পাবে। কিন্তু এই মেয়েরা জান্নাতের গন্ধও পাবে না। অনুবাদ দেখলে মনে হবে যে আমাদের মনে হয় এই বগুড়া জেলার এইসব স্কুলগুলো দেখে দেখে আল্লাহ নবী বলেছে। নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়? আমি তোমার মা বলে তোমাকে খাটো করিনি, তোমাদের মা বেটার জন্য কথাটা মনে থাকে সেই জন্য বলি। এখন দেখো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, আমি কোনোদিন ছোট ব্লাউজ হারাম বলিনি। আমি বলেছি ছোট ব্লাউজ পরে দেবর ভাসুরের সামনে যাওয়া যাবে না। তোমার মা এখনো ছোট ব্লাউজ পরে আছে, এই পর্যন্ত হাত আছে, তাহলে এই পর্যন্ত দুনিয়ার লোক দেখবে, গ্রামের লোক দেখবে? এটার মোহর লাগেনি, এটা ফ্রি, তা দেখবে কেন? এটা কোন পোশাক? এটাও তো একটা পোশাক। পেট দেখা যাচ্ছে, এটাও তো একটা পোশাক। এই কোন পোশাক? আল্লাহ নবী যেটা বললেন সেটা আবার একটু বুঝাতে। এই ছেলেরাই গায়ে হাত দিয়ে আছো কেন? রেডি হও, ভালো করে দেখো তো অনুবাদ। নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। দেখবা তোমার মা যখন হেঁটে যায় তখন সবাই তোমার মাকে দেখতে থাকে। মাইলাতুন, তোমার বোন যখন রাস্তায় হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন রাস্তায় যাচ্ছে তখন একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথা হিলায়, একবার চুলে হাত দেয়। কেন জানে? কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওদিকে যায়। তার মানে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। মাথা হচ্ছে বক্র উটের মতো, মাথার চুল ছাড়া আছে, শ্যাম্পু দেওয়া আছে, চুল তাকে ঢাকা লাগে না। বাপ মা ছাড়াই দুনিয়াতে আছে, বাপ মা ছাড়াই দুনিয়াতে। কষ্ট পাচ্ছেন কেন মুরব্বী? কষ্ট লাগছে কেন? খারাপ লাগছে কেন আপনাকে? মেয়ে এরকম কেন? কেন হবে? কি পেয়েছেন আপনি? তাহাজ্জুদ কেন পড়েন? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিতে চান? আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আমি হাদিসের অনুবাদক। আপনি আবার ভালো করে বুঝেন, আবার ভালো করে বুঝেন। আমার উপরে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমি শাহনগর প্রোগ্রামে এসে আপনাকে কষ্ট দিতে রাজি নই। আর আমি নতুন গড়ে উঠিনি, আমার বক্তব্যের সূচনায় বগুড়াই, বগুড়ার মাটির উপর দিয়ে গড়ে আমি সারা পৃথিবীতে ঘুরি। অতএব আপনাকে কষ্ট দেওয়ার জন্য এসেছি তা কথা নয়, আপনাকে পরিবর্তন করতে এসেছি। আল্লাহ আপনাকে কবুল করুন। ঘোষণা দিয়ে দিয়েছি তো মসজিদের উন্নয়ন কল্পে তো একটা ছাদ রেডি করার আছে একটা। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আলোচনার মাধ্যমে আমি না আলোচনা আর আমরা বাড়াবো না আজকের জন্য। কর্তৃপক্ষ নাকি মসজিদের উন্নয়ন কল্পে আপনাদেরকে ডেকেছে, তো আপনারা বক্তব্য শুনলেন। যাওয়ার সময় ছেলেরা আসছে, যাওয়ার সময় আপনারা অবশ্যই যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন, সহযোগিতার হাত প্রশস্ত করেন। আর ওই বই আছে বিশেষভাবে, না বিশেষভাবে ওই মিন্নাতুল বারি আব্দুল্লাহ খুব গুরুত্বপূর্ণ বই তাওজিহুল কোরআন,
ব্যতিক্রম তাফসির আর এই ইতেসাম পত্রিকা মাসিকাল ইতে কেউ এই বইগুলি ছেড়ে যাবেন না। অন্যান্য বই যদি থাকে আদর্শ নারী আদর্শ পুরুষ, যারা আপনারা গেটে আছেন, ছেলেরা আমাদের গেটে আছে, সবাই সহযোগিতা করবেন। আর বই ছাড়া কেউ যাবেন না। বিশেষভাবে মাসিকাল ইতেসাম 50টা প্রশ্নের উত্তর আছে, বিশেষভাবে আব্দুল্লাহর বই, আর শিক্ষা বনাম জাহেলিয়াতে আছে এটা কিনা, আর অন্য কোনো যদি বই থাকে আদর্শ নারী আদর্শ পুরুষ, সবাই নিয়ে যাবেন। যদি আগেরটা থাকে তাহলে পরেরটা থাকতে হবে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। আর ওই যাওয়ার সময়তে মসজিদের উন্নয়নের জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামাতে সালাত পড়তে না পারলে একাই ফরজ সালাতে গিয়ে একামত উচ্চ শহরে দিতে হবে? জি, একাই সালাত আদায় করলেও একামত উচ্চ স্বরে দিতে হবে। একাই ফরজ সালাত আদায় করবে একামত দিয়ে। শুধুমাত্র ওয়াক্তিয়া নামাজের জন্য অক্ষ করা জায়গায় বিনা কারণে জামে মসজিদ করা যাবে কি? জামে মসজিদ হলে অক্ষ করতে হবে, ওয়াক্তিয়া মসজিদ হলে অক্ষ করতে হবে। যার নাম মসজিদ তাকে অক্ষ করা জরুরি করতেই হবে। 2-3 মাস চাপ দিয়ে বলা হোক, যদি না করে তাহলে মসজিদ ভেঙে দিয়ে অন্য জায়গায় মসজিদ করতে হবে। মসজিদের নাম আছে সেখানে, সেটাই জামে মসজিদ। ওয়াক্তে মসজিদ জামে মসজিদে ঘোষণা দিতে পারে, কোনো সমস্যা নেই। সব মসজিদকে অক্ষ হতে হবে, জামে মসজিদ হলে অক্ষ হতে হবে এই কথা নয়। ওয়াক্তে মসজিদে জুমার ঘোষণা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। যে ব্যক্তি তার গৃহের ভিত্তি স্থাপন করে তাকওয়া মসজিদ নির্মাণ মাটি দ্বারা তায়াম্মুম করার সঠিক নিয়ম কি? এইদিকে মাটি দেওয়ার সঠিক তায়াম্মুম করার সঠিক নিয়ম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, দাঁড়ান। হাতে হাত দুটি মাটির উপরে, দেওয়ালের উপরে বা মাঝের উপরে এইভাবে মারবেন। মেরে উঠিয়ে একটু ফুঁক দিয়ে নিলেন, দিয়ে মুখের উপরে এইভাবে ডলে দিয়ে ডান হাতটা বাম হাতের উপরে আর বাম হাতটা ডান হাতের উপর দিয়ে ছেড়ে দেবেন। এই হলো তায়াম্মুম। একবার, আবার বলছি, একবারই, 2বার 3বার নয়। বিসমিল্লাহ। আর যদি মাটি বাড়িতে ঢেল থাকে তাহলে ঢেলটা এভাবে হাতে একটু এভাবে ঘষে নিয়ে ঢেলটা রেখে দিয়ে একটু ফুঁক দিয়ে, হাতে ময়লা ধুলা টোলা থাকতে পারে, তারপর মুখের উপরে এইভাবে মুছে ডান হাতটা বাম হাতের উপরে দিবেন, বাম হাতটা ডানের হাতের উপরে দিবেন। তবে এর বিপরীত তায়াম্মুম সহিহ হাদিস। মাটিটা এইভাবে নিয়ে ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে, বাম হাতটা ডান হাতের উপরে দিয়ে মুখে মুছলেন, এটাও নিয়ম। আগে যেটা বললাম সেটাই বুখারী মুসলিমের হাদিস, এইভাবে আমল করবেন একবার। এটাই হলো তায়াম্মুম। বিসমিল্লাহ। এখন সব কিছু করা যাবে, কোরআন মাজিদ পড়া যাবে, স্ত্রী মিলনের পরেও তায়াম্মুম করে সব কিছু করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। কাজী সাহেব বলেছেন ব্রয়লার মুরগি খেলে যৌন শক্তি কমে, এই প্রসঙ্গে জানতে চাই। আমার জানা নেই। আমার স্ত্রী চাকরি করে, কিন্তু আমিও আমার পরিবার তাতে রাজি না, কিন্তু শ্বশুর বাড়ির পক্ষ থেকে চাকুরিতে মত দেই। এক্ষেত্রে আমার কি? এক্ষেত্রে তোমার কি? মানে তুমি কালকে চাকরি বন্ধ করে দাও। কি বলো? তোমার বউ চাকরি করতে যায় কোথায়? নিরাপদ স্থান নাই, কাল থেকে তোমার বউ চাকরি করতে যাবে না। কাপুরুষের পরিচয় দিয়ে কথা বলো কেন?
নেককার স্বামী বা স্ত্রী লাভের আমল সম্পর্কে জানতে চাই। ভালো স্ত্রী পাওয়ার আমল কি, ভালো স্বামী পাওয়ার আমল কি? কোনো নির্ধারিত আমল নেই। মাঝে মধ্যে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করতে হবে, আল্লাহ কবুল করলেই ভালো হবে। এছাড়া কোনো পথ নেই। কোনো মাওলানা, কোনো আলেম, কোনো মহিলার কাছে গিয়ে কোনো পথ হবে না, মনের আশা পূরণ হবে না কোনো তাবিজ দিয়ে। পদ্ধতি এটাই, মাঝে মধ্যে রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে হাত তুলে বলতে হবে আমি এটা চাচ্ছি। জিকিরের সঠিক নিয়ম কোনটি? জিকিরের সঠিক নিয়ম সকালে সন্ধ্যায় চুপে চুপে জিকির করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে বলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম চুপে চুপে বলবে। স্ত্রীকে তালাক জোরে জিকির করা নাজায়েজ, হারাম। জোরে জিকির নাজায়েজ, হারাম। স্ত্রীকে তালাক দেওয়ার পর পরবর্তীতে তাকে বিবাহের মাধ্যমে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে কি? এক বৈঠকে 3 তালাক, এক হায়েজে 3 তালাক। কেন? এক হায়েজে 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে যদি প্রতিদিন 1 কোটি বার তালাক দেয় তো 1 তালাকই হবে। 1 মাসে যত তালাক দেবে সব সমান কতটি? 1টি। আমার মাঝহাবি ভাইদের বৈঠকে সব সমান কতটি? 3টি। তো এটা নিয়ম নয়। 1 মাসে যত তালাক দিবে সব সমান 1টা। যদি 3 মাস যাবৎ বউ ফেরত না নেয় তাহলে তালাকে বায়না হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গেল। 3 মাসের মধ্যে যদি ফেরত নেই তাহলে বিবাহ ছাড়াই ফেরত নিতে পাবে। তবে 3 মাসে যদি 3 তালাক দেয় তাহলে ফেরত নেওয়ার আর কোনো পথ নেই। অন্য জায়গাতে বিবাহ হবে, কোনোদিন সংসার পরিচালনায় মিল হলো না, ওই স্বামী তালাক দিল, তাহলে একে বিবাহ করতে পারে, তাছাড়া তাকে বিবাহ করার কোনো পথ নেই। হিল্লা বিবাহ হারাম। 1 রাতের জন্য বিবাহ দেওয়া কারো সাথে এই নীতি হারাম। 1 বৈঠকে 3 তালাক, 1 তালাক। 90 দিনের মধ্যে বউ ফেরত নিলে অন্য কোথাও বিবাহ দিতে হবে না, কোনো তওবা তাহলিল করা লাগবে না, বউ ফেরত নেবে বাস। 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে। বের হওয়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 7 ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে, বাপের উপস্থিতিতে। বাপ নেই, ভাই নেই, ছেলে। মায়ের বের হওয়া বিবাহ আছে, ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, এখন মায়ের বিবাহ আবার পড়াতে হবে। ওর ভাইও নেই, ওর বাপও নেই, এখন বিবাহ পড়াবে ওর ছেলে। ওই তার সবচেয়ে নিকটের অভিভাবক। আহলে হাদিসের মুসল্লি যদি হানাফি মসজিদে সালাত আদায় করে তাহলে কি সালাত আদায় হবে? সালাত আদায় হবে, নেকি কম হতে পারে। ফজর আর আসরের সালাত না পড়াই ভালো হবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যদি সালাতের টাইমকে মেরে দেয় তাহলে তোমরা নির্ধারিত সময়ে সালাত আদায় করে নিও। এরা ফজরের সালাত আদায় করে সূর্য ওঠার সময়, আর আসরের সালাত আদায় করে সূর্য ডুবার আগে। অতএব জামাতে ধরা যাবে না, একাই পড়ে নিতে হবে এই সময়। জানাজার সালাতে কি সানা পড়া যাবে? জি না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ। অন্য সূরা আল্লাহু আকবার, দরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আকিকা কি গরু জবাই করা যাবে? গরু জবাই করতে পারে তার প্রয়োজনে, কিন্তু গরু দিয়ে আকিকা হবে না। খাসি, ছাগল দিয়ে আকিকা দিতে হবে। বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে কি দোয়া পড়তে হবে? দোয়াও তো বইয়ে দেওয়া আছে, আজকে জিজ্ঞাসা করছো কেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররা মা জাবালতাহা আলাইহি। এই দোয়া মাথায় হাত দিয়ে পড়তে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবন। আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। এই ছেলে, তোমার বাসর রাত না হয়ে থাকলে আগে ঠিক করে নাও। বাসর ঘর তোমার মা সাজাবে, তোমার মা, তোমার ভাবি নয়। ভাবি সাজালে আগে জেনা হবে।
তোমার মা সুন্দর করে সাজাবে আর তোমার বউকে সুন্দরী করে সাজাবে, যা কিছু সম্ভব টিপ আর নেল পালিশ বাদ দিয়ে সাজিয়ে তোমার মা তোমার ঘরে নিয়ে যাবে। তুমি প্রথমে তুমি আর তোমার বউ দুধ বা শরবত খাবা, মাথায় হাত দিয়ে দোয়া পড়ার পরে শরবত খাবা, তারপরে 2 রাকাত সালাত, তারপরে দাম্পত্য জীবন। জি, কোন ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে পর্দা ছাড়া নারী আসে, সেই ক্ষেত্রে কর্মচারীদের রুজি হালাল হবে? জি হবে, বেঁচে থাকার চেষ্টা করবে। প্রাপ্ত বয়স হলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়, কিন্তু বর্তমান 18 বছর না হলে বিবাহ দেওয়া যায় না। এই নীতি শরীয়ত সম্মত নয়, কোরআন হাদিস বিরোধী। কর্মব্যস্ততার কারণে রমজান মাসে রাতের বেলা ঘুমাতে পারি না, সেই ক্ষেত্রে দিনের বেলা ঘুমাইলে কি রোজা হালকা হয়ে যাবে? হালকা হবে না, ইবাদত করতে অভ্যাসী হতে হবে, নীতি পরিবর্তন করতে হবে। শায়েখ আপনি আদর্শ পরিবার বইতে লিখেছেন, স্ত্রী এবং দাসী ছাড়া কারো সামনে উলঙ্গ হওয়া। দাসী কথাটা কি ঠিক বললাম না? যদি বুঝাতেন দয়া করে। জি, দাসী ঠিক আছে, কিন্তু দাসী হবে কে? ইহুদিদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের নারীরা দাসী। খ্রিস্টানদের সাথে মুসলমান যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী। অমুসলিমদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী, তাছাড়া কেউ দাসী হবে না। দাসী আজও আছে, তবে দাসী মহিলা নেই। দাসী প্রথা আজও আছে, তবে মহিলা নেই। শায়েখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন আছে? ও আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো আছে। মোহাম্মদ, সবাই দোয়া করেন ওকেও যেন আল্লাহ ইমাম বুখারীর মতো করে। আল্লাহ আমিন। নামাজ পড়ার সময় সামনে দিয়ে কোনো ব্যক্তি বা প্রাণী গেলে নামাজ হবে কি? নামাজ হবে, নেকি কম হবে। আপনার ওই সূত্রার বাহির দিয়ে গেলে কোনো সমস্যা নেই। একা একা মোনাজাতের শেষে হাত কি মুখে মাসা করতে হবে? জি না, হাত তুলে দোয়া করা শেষ হয়ে গেলে হাত দুটো ছেড়ে দিবেন, মুখে নিয়ে আসতে হবে না। এ হাদিস জয়ীফ। সংগঠন মানা যাবে কি? সংগঠন করলে অন্তরে সংকীর্ণতা আসবে। এই এলাকার লোকেরাই তার প্রমাণ। যারা সংগঠন করে তারা আপনাদের অমুক আলেমকে দেখতে পারে না। ও তো খুব ভালোবাসতে, এখন এরকম করছে কেন? আমি তো তাকে চিনি না। এই জন্য সংগঠন মানুষের ভিতরে হিংসা নিয়ে আসে। কি নিয়ে আসে? হিংসা। সংগঠন মানুষের ভিতরে সংকীর্ণতা নিয়ে আসে। এই জন্য এদেশের মাটিতে হবে সালাফি কনফারেন্স। দল সংগঠন ছাড়াই কনফারেন্সের নাম কি হবে? সালাফি কনফারেন্স, ইনশাআল্লাহ। হাত তুলে সালাম দেওয়া যাবে কি? হাত তুলে সালাম দেওয়া প্রথা নয়। আগে এইভাবে হাত তুলে সালাম দেওয়া প্রথা হতো। তাকে বুঝানোর জন্য উঠাচ্ছেন সেটা ভিন্ন কথা। হাত তুলে সালাম এই নীতি জায়েজ নয়। স্বামীর কথা যদি স্ত্রী না শোনে তাহলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি? এমনিতেই তালাক দেওয়া যায়। তালাক দেওয়ার জন্য বড় কিছু হতে হবে তা নয়, তবে তালাক দিয়েই তোমার সফলতা আসবে তাও নাও হতে পারে। বউকে সহজে তালাক দিও না। কথা না মানলে তালাক দেওয়া যায়, এমনিতেই তালাক দেওয়া যায়, কিন্তু তালাক দিলেই সফলতা আসবে তা নয়। ধৈর্যের পরিচয় দিলেই সফলতা আসবে। ওকে নিয়েই চলার চেষ্টা করতে হবে, বুদ্ধির পরিচয় দিয়ে, বুদ্ধিমানের পরিচয় দিয়ে তাকে নিয়ে চলার চেষ্টা করতে হবে। তার কথার উপরে ক্ষেপে রাগ করে প্রতিবাদ করা হবে না, তাহলে পরিবেশ ঠান্ডা থাকবে। নির্দিষ্ট কোনো মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য কোনো দোয়া বা ইবাদত আছে কি? এতে তোমার বুদ্ধি খাটো হয়ে গেল, আল্লাহর দয়াকে সংকীর্ণ মনে করলে। কোনো মেয়েকে খাস করা যাবে না, তার মানে তার চেয়ে ভালো মেয়ে আছে। তোমার বুদ্ধি ওখানে গিয়ে ঠেকে গেছে। এটা হলো তোমার বোকামির পরিচয়। তুমি আল্লাহর রহমতকে খাটো করে দেখেছো।
তুমি বলো যে ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, ওর তো রহমতের অভাব নেই। মসজিদে দান করে মসজিদের পক্ষ থেকে খাবার খাওয়া কতটুকু জায়েজ? না, ওই টাকা দিয়ে খাবার ব্যবস্থা করা যাবে না। আমার 4টি বিশেষভাবে যারা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন তারা এই টাকা খরচ করবেন না, কমিটিরাও করবেন না। আমরা কোনোদিন বসলে নেবরাস ইসলামী রিচার্জ ফাউন্ডেশন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী পরিচালনা করে। প্রায় 3000 ছেলে মেয়ে পড়ে, প্রায় সবাই আবাসিক। 160 জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 17 লক্ষ। আমার জানা অনুপাতে আজ পর্যন্ত আমি কোনোদিন ওই প্রতিষ্ঠানের খেয়েছি, টাকা দিইনি, এরকম ঘটেনি। ভুলে যেতে পারি। 2 প্রতিষ্ঠানে আমার নামে ফাইল আছে, এক সন্ধ্যা খেলে তার ভাউচার কেটে ফাইলে জমা দেওয়া আছে। মসজিদের পয়সা ভুলেও খাওয়ার খরচ কমিটিরা করবেন না। আপনারা কোনোদিন বসলে নিজের টাকা বলবেন যে আজকে আপনি খাওয়াবেন, আজকে অমুক খাওয়াবে। মসজিদের পয়সা যেন এখানে খরচ না হয়, তাহলে বরকত উঠে যাবে। আর শাহনগরের লোককে মসজিদের জন্য টাকা উঠিয়ে মসজিদ তৈরি করতে হবে, এটা আমি বুঝতে পারলাম না। কালকে বসে নিম্নে ধরা হবে 500, ঊর্ধ্বে ধরা হবে 50,000। মসজিদের মুসল্লি যত আছেন নিম্নে 500 আর ঊর্ধ্বে 50,000। নিজ ইচ্ছে কেউ 5 লাখ দিতে পারে, দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আমি একটা ফকির নিঃস্ব মানুষ, মসজিদের জমি কিনেছি 90% 2,60,000 করে। 90% জমির উপরে মসজিদ। এদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ, এক তালাতে একসাথে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। যার একতলাতে কত খরচ আছে আমি জানি না। একতলা কমপ্লিট হয়ে গেছে, বিশাল মসজিদ, 90% জমির উপরে, 1 একর জমির উপরে মসজিদ। আমি নিঃস্ব মানুষ, এটা হয়ে যাচ্ছে। আর আপনার এত গ্রামের লোক হবে না, মানে একটা পদ্ধতি অবলম্বন করেন, ঠিক হবে, সহজেই হবে ইনশাআল্লাহ। আমার 4টি মেয়ে সন্তান। ছোট মেয়েকে জন্মের পরই আমার নিজের চাচাতো বোনকে দেই। এখন জন্ম নিবন্ধনের সময় জন্মদাতা পিতা মাতার নাম দিবে নাকি পালিত বাবা মায়ের? জি না, নিজের বাপের নাম দিতে হবে। এখন যদি পালিত বাপের নাম দেয় তাহলে এর জান্নাত হারাম। বাপ শ্বশুর শাশুড়িকে বাপ মা বললে জান্নাত হারাম হবে না, শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে বলা যায়। কিন্তু পালিত বাপ যদি এখন তার নাম দিয়ে দেয় বাপ জানার পরেও, তাহলে এরা জান্নাতে যাবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে গাছের গাছে আশ্রয় চেয়েছিল, এই সম্পর্কে আপনার মতামত কি? আমি এই সম্পর্কে কিছু জানি না। রমজান মাসের লাইলাতুল কদরের রাত শেষের বিজোড় রাতের যে কোনো এক রাতে হবে? বাংলাদেশের রাতের সাথে অন্য দেশের রাত তোমার বুঝতে ভুল হয়েছে। রাত পৃথিবীর উপর দিয়ে যখন যে দেশ দিয়ে গড়ে তখন সেখানে লাইলাতুল কদর হয়। পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা আগে আর পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা পরে রাত ওঠেই, কিন্তু পৃথিবীর উপর দিয়ে যখন যেটার উপর দিয়ে গড়ে তখন। এর আগের প্রশ্ন যেটা ছিল, যেটা বিবাহের সময় সে গিয়ে করে দেবে কাবিলনামা, পালিত পিতামাতা পড়াবে নাকি যে আসল পিতামাতা ছিল সে পড়াবে? বিবাহ পড়ানোতে কোনো সমস্যা নেই, নাম উল্লেখ করতে হবে আসল বাপের। আসল বাপের নাম উল্লেখ করতে হবে। বিবাহ বাপের উপস্থিত থাকলেই হলো, নাম উল্লেখ করতে হবে আসল বাপের। সুন্নাত নামাজের পর হাত তুলে মোনাজাত করা যায় কি? যখন তখন হাত তুলে মোনাজাত করা যায়। হাত তুলে মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। জোহর নামাজের আগে যে নামাজ পড়তে হয় সেটা কি 11টায় পড়ার নাকি 10টায়? কেমন হয়ে গেল? আজানের সময় হওয়ার সাথে সাথে 4 রাকাত সালাত, ওটা জোহরের সুন্নাত নয়, ওটা বক্তব্যে বহুদিন বলা আছে। ওটা হলো তাহাজ্জুদের সমান নেকি পাওয়া যাবে। আর সূর্য ওঠার পর পরই পড়লে তার নাম ইসরাক। একটু সূর্য উঠে 7-8টার সময়তে পড়া হলে তার নাম চাস্ত। 10:30 11টায় পড়া হলে তার নাম আওয়াবিন। 3টেই একটা, যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না।
শায়েখ বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা বলেছেন, চুল বের করে টুপি পরে খ্রিস্টান এবং ইহুদিরা, চুল বের করে টুপি পরা, ওর তো টুপিই পরে না। চুল বের করে টুপি পরতে হবে, টুপি পরার কোনো বিধান নেই। ভারত বাংলাদেশের লোকজন টুপি পরে, আলেম ওলামারা, এটা একটা ভালো পোশাক হিসাবে, টুপি পরার কোনো বিধান নেই। বক্তব্যের নিয়ম কি? রেগে কথা বলা? জি। বক্তব্যের নিয়ম সম্পর্কে সহিহ হাদিস সহ প্রমাণ দিয়ে বাধিত করবেন। এই যে খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমার তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউত, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মঞ্জুর জায়স, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটাই ছিল বক্তব্যের সুন্নাত। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। আমি এক হিন্দু ছাত্র, প্রাইভেট পড়াই, তারা খেতে দেয়, তাদের বাড়িতে খাওয়া যাবে? জি যাবে। তাদের জবে করা প্রাণী খাওয়া যাবে না, তাদের বাড়ির গোস্তের তরকারি খাওয়া যাবে না। নারীরা শাড়ি সালোয়ার কামিজ পরে সালাত আদায় করতে পারবে? জি। ওই যে মহিলা বৈঠকে বলেছে শাড়ি পরে থাকলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, নামাজ হবে না, এটা মিথ্যা কথা, নোংরা কথা। শাড়ি পরুক, সালোয়ার কামিজ যেটা পরুক, সালাত হবে, কোনো সমস্যা নেই। হিন্দু বাড়ির গোস্ত যদি কেনা হয় তাহলে কি হবে? হিন্দু বাড়ির গোস্ত যদি কিনা হয়, মুসলমান যদি জবে করে থাকে তাহলে চলবে। ওখানে একটা কথার ফাঁক থেকে গেছিল, ওরা জবাই করলে হবে না। তোরা জব করবি কে? গরুই খায় না, ওরা গরুই খায় না। অনেক আলেম বলে থাকেন, বর্তমানে যেভাবে ইসলামী জালসা চলছে তা নাকি সহিহ হাদিস বিরোধী। অনেক অংশই বিরোধী, প্রায় 70% বিরোধী। গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে কি? হ্যাঁ, গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে, কোনো সময়তেই নিষেধ নয়। ভিডিও করা কি জায়েজ? গুরুত্বপূর্ণ কথা ভিডিও করতে পারে। আর একটা আছে যে নিশ্চিত, নবী কিসের তৈরি? নবী মাটির তৈরি, নূরের তৈরি, কথাটা মিথ্যা, হারাম। মসজিদের ভিতর মুয়াজ্জিম মাসের পর মাস থাকতে পারবে কি? পারবে, কোনো সমস্যা নেই। আসহাবে সুফফারা মসজিদে নববী থাকতেন বছর বছর। বেতর সালাত দোয়ায় কোনো না পড়লে বা সূরা ইখলাস পড়লে সালাত হবে কি? সূরা ইখলাস পড়তে হবে না, পড়া যাবে না। বেতর সালাতে দোয়ায় কোনো পড়তে হয় কোনো দিন, মাঝে মধ্যে, বছরে 2-1 দিন, প্রতিদিন নয়। দোয়ায় কোনো পড়তে হয় বেতর সালাতে, রুকু থেকে উঠে বা রুকুর আগেই ওই দোয়া মুখস্থ থাকলে পড়তে হবে, নইলে পড়তে হবে না। ওই দোয়ার স্থানে সূরা ইখলাস পড়া যাবে না। এক রাকাতের ব্যাপার, এক রাকাতে কোনো সূরা নির্ধারিত নেই, যেটা পারবে সেটা পড়বে। 3 রাকাত পড়লে নির্ধারিত আছে। 3 রাকাত পড়লে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে 3টে সূরা ইখলাস, ফালাক, নাস। 1 রাকাত পড়লে কোনো নিয়ম নাই, যেটা পারে সেটা পড়বে। আর 3 রাকাত পড়লে নিয়ম আছে। বর্তমানে নির্মিত লাল হলুদ রঙের ডিজিটাল নামাজের সময়সূচি এবং অন্যান্য সামগ্রী যা মুসল্লিদের সালাতে বিঘ্ন সৃষ্টি মসজিদে লাল বাতি দেওয়া বা এই ঘড়ির রং বা আরো যেসব লাল বাতি, এগুলো সব হারাম। মসজিদের দেওয়ালে, পশ্চিম দেওয়ালে কোনো কিছু করা যাবে না। এমনকি ওই ঘড়িটাও পশ্চিম দেওয়ালে লাগানো যাবে না। যেটা আল্লাহ আকবার বলার পরে চোখে পড়বে এরকম কিছু লাগা যাবে না। ফুলওয়ালা টাইলস লাগানো যাবে না। পশ্চিম দেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহর তো প্রশ্নই আসে না। বেতের নামাজে দোয়ায় কোন রুকুর আগেই পড়বেন একাধিক সহিহ হাদিস, তবে পরেও পড়া যায় হাত তুলে।
হাত তুলেই বলছি, মাঝে মধ্যে হাত তুলবেন 2-1 দিন। পশ্চিম দিকে পা দেওয়া যায় কি? পশ্চিম দিকে পা করেই শুইবেন। শুধুমাত্র পেশাব পায়খানাতে কোন দিকে মুখ করে বসতে হবে সেটা নিয়ম আছে। শোয়ার নিয়ম হলো ডান কাত। শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই, বোঝা গেল না? শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই, শোয়ার নিয়মে কি আছে? ডান কাত। কেবলা হিসাব নেই। কেবলা হিসাব কখন? পেশাব পায়খানায়। ওইটা কিভাবে শোয়ার নিয়মে ঢুকে গেছে। ঠিক আছে, না না আপনি শেষ করেন তো। তিনটে আর ওই কেউ পত্রিকা ছাড়া যাবেন না, আর বই পুস্তক নেন বা সম্ভব হলে নিবেন, কিন্তু পত্রিকা ছাড়া যাবেন না। থাকলে পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্র জিনিস, পৃথিবীর সকল বাঙালিকে পড়তে হবে, এটা আমার জোরালো দাবি। আব্দুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বারি, তাহলে সবাকে পড়তে আমি বলি। আর শিক্ষা বনাম জাহেলিয়াত। আপনি বলেছেন হানাফি মসজিদে নামাজ হবে না, জি না, তা তো বলিনি। সহি দলিল ভিত্তিতে জানিয়ে বাধিত করবেন, বললামই না তো, দলিল দেবো কি? এই ছেলে, হানাফি মসজিদে নামাজ হবে না কোথায় বলেছি? বের করে আমরা শোনাই তো। আপনার বক্তব্য কাটিয়ে বলেছিল, মানে ইন্টারনেটে আপনার বক্তব্য কাটিয়ে বলেছিল যে আপনি মানে হানাফি মসজিদে সালাত হবে না, সরা দিছে। ছেড়ে দিয়েছে ওটা। না, তো ওইটুকু বাক্য আগে পিছে কেটে দিলে হবে আমার মনে হয় না। ডাইরেক্ট আপনার হ্যাঁ, এটা বলেছি, না পড়াই ভালো, এটা বলেছি। ইসলামী পাঠাগার এর জন্য কিছু বই দান চেয়ে আবেদন করিলাম। আমাকে বলছে নাকি? মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে, এটা বড়পাতার মাদ্রাসার পাশে বসে ওয়াজ করেছেন। আরে না, 2-1টা বই দিব, বইগুলো তো সব ছাপানো। তারা এখানে কি গরিব মানুষ আছে কেউ? কি বলো তুমি? পাঠাগারে যারা আছে সবাই ধনী মানুষ, বুদ্ধিই বাদ, এমনি 1-2টা দেয়। মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে? বড় পথার মাদ্রাসার পাশে ওয়াজ করছেন, বসে ওয়াজ করেছেন, কিন্তু বীর কুষ্টিয়ার নাম বলবেন কেন? বীর কুষ্টিয়ার নাম তো বলবই, পৃথিবীর যেখানে বললি সেখানে থাকবো, সেখানে বলবো। বলো কে? এই ছেলে, বড় পাথার হোক আর শাহনগর হোক, বীর কুষ্টিয়ার মাদ্রাসার যেদিন আমি ভিত গাড়িছি, প্রথম ইটটা আমার হাতের দেওয়া। ওটা কওমি মাদ্রাসা। যারা পরিচালনায় প্রতিষ্ঠানের ক্ষতি করেছে, বিচারের মাঠে তারা জবাব দিবে, আমাকে জবাব দিতে হবে না। আমি আজও রায় আসতে রাজি আছি, আমি আজও বীরকুষ্টিয়া প্রতিষ্ঠান চালাতে রাজি। এখন প্রস্তুত, কিভাবে চালাবো সেটা আমি বুঝি। যতবার আমার কাছে গেছে, যিনি মারা গেছেন ওই আরে আনসার মাস্টার নেই, যিনি মাস্টার মৌলভী মাস্টার মারা গেলেন আমাদের, মমতাজউদ্দিন, কয়েকবার গেছেন, কয়েকবার বলেছি প্রতিষ্ঠান আমরা হস্তান্তর করতে হবে, কিভাবে চালাতে হবে আমি দেখব। বীর কুষ্টিয়ার মাদ্রাসার কথা আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো, পৃথিবীর যে কোনো স্থানে। বড় পথার মানে বলো কি তুমি? তুমি একটা